আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শরীরের দিক দিয়ে ভালো আছি ঠিকই, কিন্তু মনের দিক দিয়ে খুব একটা ভালো নাই। কারণ বাসায় হচ্ছে আম্মুও নাই, সাদিয়াও নাই। এখন হচ্ছে বাচ্চারা ঘুমাচ্ছে, আর ওরা অনেক লেট করে ঘুম থেকে ওঠে, যেহেতু স্কুল বন্ধ, কোনো প্রেশার নাই। তো একা বাসায়, ওরা তো দোকানে চলে গেছে। তো আমি হচ্ছে এখন রান্না করব। তো ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি, তো তাই হচ্ছে ভিডিওটা শুরু করা। তো চলেন বাহিরের ভিউটা একটু দেখাই দিই। এই যে হচ্ছে বাহিরের ভিউ। আমি হচ্ছে এখন তরকারি কাটতেছি। তো তরকারি কাটতে কাটতে হচ্ছে আমি ভিডিওটা করতেছি। তো আসলে বলতে চাচ্ছি যে মানুষ ছাড়া মানুষ আসলে কি করে বাঁচে। আর আম্মু হচ্ছে, মানে মনে হয় যে উনি যদি আমার কাছে না থাকে তাহলে মনে হয় যে আমার নিঃশ্বাস মনে হয় বন্ধ হয়ে আসে। আম্মু আর হচ্ছে আমার বাচ্চা তিনটা, তো ওরা এখন ঘুমায় রয়েছে। তাই মনে হচ্ছে যে মানে একেবারে শূন্য শূন্য লাগতেছে চারিপাশ। আর আম্মু নাই, তো ঘর বাড়ি সব খালি খালি লাগতেছে। তো যাই হোক, তো চলেন, কী আর করা যাবে, সবারই তো দরকার থাকতেই পারে। তো একটা দরকারেই উনি বাড়িতে গেছে। তো এখন যে আমি রান্নাটা করতেছি, তো চলুন আমি যেগুলো কাটতেছি ওগুলো আপনাদেরকে একটু দেখাই দিই। এটা হচ্ছে ফুলকপি, এটা হচ্ছে লুনা ইলিশ মাছ, এটা দিয়ে হচ্ছে কচুরলতি দিয়ে রান্না করব। হচ্ছে আলু ফুলকপির সাথে দিয়ে ভাজি করব, ধনিয়া পাতা, তারপরে হচ্ছে টমেটো, যে পেঁয়াজ, মরিচ। তো চলুন আমি এগুলো কেটে নিই, তারপর পুরোপুরি ভিডিওটা দেখাইতেছি। সো গাইজ, আমার সব কিছু গোছানো শেষ হয়ে গেছে, সব তরকারি কেটে আমি একদম রেডি করে নিয়েছি। চলুন আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। এটা হচ্ছে মরিচ, পেঁয়াজ আর হচ্ছে টমেটো। কারণ আমি বিশেষ করে কোনো ভুনা এবং মাংসের মধ্যে আমি টমেটোটা দিয়ে থাকি। এটা হচ্ছে ইলিশ মাছ, মানে লোনা ইলিশ মাছ। এটা হচ্ছে কচুরলতি দিয়ে রান্না করব, এগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে ডিম আর আলু, এটা আমি ভুনা করব। প্রথমে মনে করছিলাম যে আলুগুলা সব কফির ভিতর দিয়ে দেবো, কিন্তু পরে দেখলাম যেটা বেশি হয়ে যাচ্ছে, তাই হচ্ছে ভাবলাম যে ডিমের মধ্যে দিয়ে দিই, যেহেতু বাচ্চারা খায়। সো ডিমের মধ্যে কিছু দিয়ে দিয়েছি। তো এর মধ্যে হচ্ছে হলুদ মেখে রাখছি, লবণটা দেই নেই, কারণ লবণ যদি আলুর মধ্যে দিই তাহলে হচ্ছে পানি গলবে। তো এই হচ্ছে, এটার মধ্যে আছে পেঁয়াজ কালি, তারপর আছে ফুলকপি, আলু, বরবটি আর হচ্ছে গাজর। এটা আমি এভাবে আজকে প্রথম ভাজি করব। এর আগে আমি কখনো এইভাবে এতগুলো সবজি দিয়ে ভাজি করি নাই। তো আজকে এটা ভাজি করব। দেখতে কি দারুণ লাগতেছে না? সবুজ সাদা, তারপর হচ্ছে কমলা, দারুণ একটা কম্বিনেশন। যাই, এটা হচ্ছে পেঁয়াজ কালি, এটা হচ্ছে ভুনার মধ্যে দিব, মানে ডিম আলু ভুনার মধ্যে। এটা হচ্ছে ধনিয়া পাতা, যেটা ছাড়া আমার চলেই না। আমার মানে মাংস বাদে প্রত্যেকটা রান্নাই আমার এটা খুব দরকার হয়। আমি সারা বছরই এটা খাই, তো আমার কাছে ভীষণ ভালো লাগে। ঝোলক একবারে দেখিয়ে দিই। আমার প্রত্যেকটা রান্নার আইটেম আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে গরম পানি, দেখেন গরম পানিটা দিয়ে দিয়েছি। দেখেন আমি একটু নাড়াচাড়া দিব। আজকে সম্ভবত আমার ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তো আমি এরকম করে অনেকবার ধুয়ে নিব। চলুন। তো গাইজ, আমি হচ্ছে ইলিশ মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এটার মধ্যে হচ্ছে আমি এখন গরম পানি দিয়ে রেখেছি। এটার মধ্যে সেই আগের মতো গন্ধটা এখন নাই, যেহেতু ইলিশ মাছের শুটকি একটু তো গন্ধ থাকবেই, মানে শুটকির তো একটা ঝাঁজ আছে, তো ওটা থাকবে। আর বাকিটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি।
একদম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তো চলুন আমি রান্না শুরু করি। তো গাইজ, এটার মধ্যে হচ্ছে আমি আলু আর হচ্ছে ডিমগুলোকে ভেজে নিব। এটার মধ্যে হচ্ছে আমি কফিটা ভাজি করব। সো গাইজ, আমি একসাথে, তো আমি দুই চুলাই মানে দুইটা রান্না করব। তো চলুন দেখতে থাকেন। সো আমি ডিম আর আলু ভাজি করার জন্য তেল দিয়ে দিলাম। কফিটা ভাজি করার জন্য তেল দিয়ে দিলাম। কফি ভাজি করার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম, 2-3 টুকরা রসুন দিয়ে দিলাম, অল্প একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এটাকে ভালো করে ভেজে এর মধ্যে আমি কফিটাকে দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। এবার হচ্ছে আমি ডিমগুলা আর আলুগুলাকে ছেড়ে দিব। আমি ডিমের আর আলুর মধ্যে লবণ দেই নাই, তাই কড়াইতে একটু লবণ দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি ডিম আর আলুগুলাকে দিয়ে দিলাম। এবার আমি এগুলাকে ভালো করে নেড়ে ভেজে নিব। পেঁয়াজ গুলাকে আমি আরেকটু লাল লাল করে নিব। দেখুন পেঁয়াজ গুলা কিন্তু লাল হয়ে গেছে। তো এটার মধ্যে আমি এবার কফিগুলাকে ছেড়ে দিব। দেখুন আমি সবজিগুলাকে এবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। তার আগে আমি এটার মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ। ডিম আর আলুগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে ফেলবো। ভাজিটার মধ্যে এবার আমি কাঁচা মরিচ গুলা দিয়ে দিব। আমরা একটু মরিচ বেশি খাই, হ্যাঁ মরিচ একটু বেশি দিলাম। ভাজিটা একদম মেশানো শেষ। এবার হচ্ছে এটাকে ঢেকে দিয়ে আমি একদম জাল দিয়ে দিব, যাতে আলু গাজর কপি এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায়। এবার হচ্ছে আমি কড়াইটা চুলায় দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে আমি রান্না করব কচুরলতি আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে। চুলায় একেবারেই গ্যাস নাই, খুব আস্তে আস্তে করে জ্বলতেছে। তো এই কারণে রান্না করতে একটু লেটই হবে। আর বেশ কিছুদিন ধরেই গ্যাসে খুব জ্বালাইতেছে। এটা আগে এরকম হতো না, কিন্তু ইদানিং এই 15-20 দিন ধরে এরকম হচ্ছে। তো চলুন রান্নাটা করি। তো কড়াইতে আমি দিয়ে দিলাম তেল। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, কয়েক টুকরা টমেটো আর কয়েক টুকরা কাঁচামরিচ। তো এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু সিদ্ধ সিদ্ধ করে নেব। একটু লবণ দিব এটার মধ্যে, লবণ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কালি। এবার দিলাম হচ্ছে আদা গুলাকে একটু ভেজে নিয়েছি যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। এবার দিলাম হলুদ, এবার দিলাম মরিচের গুঁড়া। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এটার মধ্যে ইলিশ মাছগুলা দিয়ে দিব। ইলিশ মাছগুলা এবার হচ্ছে মশলার সাথে ভালো করে মেখে নেব। আর তারপর হচ্ছে কষানো পানিটা দিব। আমি ভালো করে মাছটাকে ভেজে নিয়েছি। এবার এটার মধ্যে আমি পানি দিব। আমি পানিটাকে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে আরেকটু ভেজে ভেজে মশলাটাকে সুন্দর করে কষিয়ে এটার মধ্যে আমি লতি দিয়ে দিব। তো এ পর্যায়ে আমি এটাকে এইভাবে ঢেকে রাখবো। এটা হচ্ছে ভাজির লুকটা, এটা হাফ সিদ্ধ হয়েছে। এটা আরো একটু সিদ্ধ হবে, আর তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। দেখাবো সেটা আপনাদের। এই হচ্ছে মাছটা ভুনা হয়ে গেছে। এবার হচ্ছে এটার মধ্যে আমি কচুরলতি গুলা দিয়ে দিব। আমি কচুরলতির মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তো এটাকে এবার ঢেলে দিব। কচুরলতি গুলা দিয়ে দিয়েছি, এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিই। আমি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর উপরে লবণ দিয়ে দিব। গাইজ, সাবা বানাইছে স্যাটিসফাইড কেক। সেটি গাইজ, আমার ভাজি করাটা কিন্তু শেষ। এবার দিয়ে দিব এটার উপর ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। গাইজ, ভাজিটা কিন্তু একদম কমপ্লিট। তো কেমন হলো আমার ভাজিটা জানাবেন। অবশ্য আরো দুটো তরকারি আছে, দেখাবো। আর এবার হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছি যাতে হচ্ছে লতিটা একদম সিদ্ধ হয়ে যায়।
তো আগেই বলেছি চুলায় গ্যাস কম, তো এটা খুব আস্তে আস্তে জাল হবে। তো রান্নার শেষটুকু দেখাইতেছি। সো গাইজ, এবার হচ্ছে ডিম আর আলুগুলাকে ভুনে নেব, তাই কড়াই চুলায় দিয়েছি। এবার হচ্ছে তেল দিব, এবার পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ এবং টমেটো গুলো দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজ কলি দিয়ে দিলাম, লবণ। এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো ডিম আর আলু ভুনার জন্য মশলাগুলা কষানো হয়ে গিয়েছে, আমি এটার মধ্যে ডিম এবং আলু ঢেলে দিব। আমি ডিম আর আলুগুলাকে ঢেলে দিয়েছি। এবার এটাকে মশলার সঙ্গে ভালো করে একটু মেখে নিব, একটু কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানি দিব। এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিব। যেহেতু আলুগুলো আগেই ভেজে নিয়েছিলাম, তাই খুব বেশি পানি লাগবে না এটা সিদ্ধ হওয়ার জন্য। তো এটুকু হয়ে নিক, তারপরে বাকি অংশ দেখাচ্ছি। এই হচ্ছে তরকারির শেষ লুক। এটার মধ্যে এবার আমি দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে দিলাম, এবার দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া। দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিব। এটা আরো একটু শুকনো শুকনো হইলে তারপর হচ্ছে নামাবো। ঘ্রাণটা কিন্তু অসাধারণ বেরোইছে। আলু এবং ডিম ভুনা হয়ে গেছে, তরকারিটা এবার ঢেলে নেব। তো আমার তরকারি রান্নাটা শেষ এবং তরকারি ঢেলে নিয়েছি। তো আজকের জন্য আমার রান্না শেষ। সো গায়েজ, আমার রান্নাগুলা শেষ। তো আমার রান্না তিনটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই যে এটা হচ্ছে সবজি ভাজি, আলু দিয়ে ডিম ভুনা এবং হচ্ছে লুনা ইলিশ মাছ দিয়ে কচুরলতি। সো আমার রান্না তিনটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।